আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই বোন, আপনার তো নামাজই কবুল হচ্ছে না। এই নামাজ কবুল না হওয়ার কারণেই তো আপনার সংসারের মধ্যে বিভিন্ন ঝাইঝামেলা লেগেই আছে। আপনি বিভিন্ন পেরেশানিতে আছেন। আপনার সংসারের মধ্যে বেবরকতি, আপনার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই আছে। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আবার স্বামী স্ত্রীর কথা শুনে না। এভাবে বিভিন্ন ধরনের ঝাইঝামেলা সংসারের মধ্যে লেগে আছে। কারণ কি? কারণ হলো আপনার নামাজই কবুল হচ্ছে না। দেখেন মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে কি বলেন? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনার নামাজ তো আপনাকে বিভিন্ন অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখছে না। কারণ কি? কারণ হলো আপনার নামাজ কবুল হচ্ছে না। যেভাবে রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঠিক ওইভাবে আপনার নামাজের ফরজগুলো জানাও তো ফরজ। কিন্তু আপনি কি ফরজগুলো জানেন? নামাজের ফরজ কি বলতে পারেন? অথচ আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার নামাজের ফরজগুলো সম্পর্কে অবগত নয়। হায় মুসলমান, কত মানুষ এমন আছে যারা নামাজের ফরজগুলোই জানে না, যেই কারণে তার যে নামাজ হচ্ছে না সে এটাও বলতে পারতেছে না। প্রিয় দিনী ভাই বোন, অনেক মানুষ এমন আছে যে জামাত শুরু হয়ে গেছে, সে ইমাম সাহেবকে এসে পেয়েছে রুকুতে, এমন অবস্থায় সে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, এই জন্য তার নামাজই হয়নি। প্রিয় দিনী ভাই বোন, নামাজ হওয়ার জন্য যখন আপনি দেখেন যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তখন তো আপনি এসে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। কিন্তু যখন আপনি আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে চলে যান, তাইলে তো আপনার নামাজটি হয়নি। প্রিয় দিনী ভাই বোন, এক নম্বর যে নামাজের মধ্যে ফরজ, এর মধ্যে এক নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা। আর আপনি তাকবীরে তাহরিমা না বলেই নামাজ শুরু করে দিয়েছেন, এই জন্যই তো আপনার নামাজ কবুল হয় না। দুই নম্বর হলো দাঁড়িয়ে নামাজ পড়া। তিন নম্বর কেরাত পড়া। আর আপনার তো কেরাতের কোনো খোঁজ খবরই নেই, আপনি জানেনই না নামাজের মধ্যে যে কেরাত পড়তে হয়। এছাড়া আপনার কেরাত হলো অশুদ্ধ, আপনি আলহামদু সূরাও ভালো করে পারেন না। এরপরে নামাজ পড়ার জন্য যে সমস্ত সূরাগুলোর প্রয়োজন, ওই সমস্ত সূরাগুলোও জানেন না। আপনার মধ্যে কোনো ধরনের হতাশাও নেই যে কেরাত জানতে হবে, কেরাত শিখতে হবে, কেরাত শিখার কোনো ধরনের ফিকিরও নেই। প্রিয় দিনী ভাই বোন, 4 নম্বর হলো রুকু করা, 5 নম্বর 2 সেজদা করা, আর 6 নম্বর হলো শেষ বৈঠক করা। এই 6টি হলো নামাজের ভিতরে ফরজ। নামাজের বাহিরে বিশেষ 7টি ফরজ আছে, যে ফরজগুলো ছুটে গেলে যদি এর মধ্যে একটা ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না। 1 নম্বর হলো আপনাকে অবশ্যই শরীর পাক করতে হবে। কিন্তু আপনি যে গোসল করতেছেন, ফরজ গোসল করেন, কিন্তু আপনি ফরজ গোসলের সময় কুলি করেন না, নাকে পানি দেন না, এই জন্য আপনার ফরজ গোসল হয় না। আর এই ফরজ গোসল যেহেতু হয় না, এই জন্য আপনার নামাজও তো কবুল হচ্ছে না। প্রিয় দিনী ভাই বোন, বিষয়টি ভালোভাবে বুঝেন। অবশ্যই নামাজ কবুল হওয়ার জন্য আপনাকে শরীর পাক করতে হবে। শরীর পাক করার জন্য আপনার পূর্ণ শরীর, যদি আপনার উপরে গোসল ফরজ হয়ে থাকে, তাহলে আপনার পূর্ণ শরীর অবশ্যই পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। 2 নম্বর, আপনার কাফড় পবিত্র হতে হবে। কিন্তু আপনার কাফড় পবিত্র হচ্ছে না, কমপক্ষে আপনাকে 3 বার অবশ্যই ধৌত করতে হবে কাপড়। কিন্তু আপনি তো কাপড়কে ধুচ্ছেন কিন্তু নিংড়িয়ে ধুচ্ছেন না। কাপড়টা ধোয়ার পরেও 3 বার নিংড়িয়ে ধুতে হয়, কিন্তু আপনি তো ওইভাবে ধুচ্ছেন না, এই জন্য আপনার কাপড়ও পবিত্র হচ্ছে না, তাই তো আপনার নামাজও কবুল হয় না। 3 নম্বর, নামাজের জায়গা পাক হতে হয়। কিন্তু আপনার তো নামাজের জায়গাও অনেক সময় পাক থাকে না। অনেক সময় সন্তান পেশাব করে দিয়েছে, ওই স্থানে আপনি নামাজ পড়তেছেন। তাই প্রিয় দিনী ভাই বোন, আপনাকে ওই নামাজের জায়গাটাও পবিত্র হতে হবে। 4 নম্বর, সতর ঢাকা, অর্থাৎ আপনার সতর যতটুকু ওই পরিমাণ ঢাকতে হবে। পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের জন্য পূর্ণ শরীরই সতর। 5 নম্বর হলো কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। 6 নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা। যেই সময় যেই নামাজটা পড়তে হয় ওটা ওই সময় পড়া। কিন্তু আপনার এতটুকু ভ্রুক্ষেপ নেই যে নামাজটা সময় মতো আদায় করতে হবে। 7 নম্বর হলো নামাজের নিয়ত করা। আপনি কিন্তু নামাজ পড়তেছেন কিন্তু নামাজের নিয়ত করতেছেন না। আপনি এটাও বলতে পারতেছেন না এটা কোন ওয়াক্তের নামাজ পড়তেছেন। আপনি ইমাম সাহেবের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি বলতে পারেন না এটা কি জোহরের নামাজ পড়তেছেন, এটা কি আসরের নামাজ পড়তেছেন। তাই তো প্রিয় দিনী ভাই বোন, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই ফরজগুলো অবশ্যই পরিপূর্ণভাবে জানা থাকতে হবে, যাতে করে একটি ফরজ ছুটে গেলেই আপনি বুঝতে পারেন যে আমার নামাজটি আজকে হয়নি। এই যে ফরজগুলোর কথা বলেছি, যে নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, এই ফরজগুলো অবশ্যই জানা দরকার। কারণ এর মধ্যে যদি একটি ফরজও নামাজের মধ্যে ছুটে যায় তাহলে আপনার নামাজ কখনো কবুল হবে না।